গণঅভ্যুত্থানের হাত ধরে তৈরি হওয়া ছাত্রদের দলের নেতৃত্বে আছেন নাহিদ আখতার হাসনাতেরা, যারা সরাসরি নেতৃত্ব দিয়েছেন অভ্যুত্থানে। এবার তরুণদের নতুন দল এনসিপির এক বক্তব্যকে ইঙ্গিত করে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল। পোস্টে তিনি জাতীয় নাগরিক পার্টিকে কমেডি পার্টি আখ্যা দিয়েছেন। গতকাল 16 এপ্রিল রাত 8টার দিকে করা তাসনিম খলিলের এই পোস্টের কমেন্ট বক্সে নানা রকম মন্তব্য করতে দেখা গেছে নেটিজেনদের। তাসনিম খলিল তার পোস্টে এনসিপিতে কেউ আছেন যিনি ফটকামি আইডিয়া বের করেন উল্লেখ করে লেখেন, তার মাঝে মাঝে মনে হয় জানাক বা জাতীয় নাগরিক কমিটি এনসিপির নীতি নির্ধারণী পজিশনে এমন কেউ আছে যার কাজই হলো একটার পর একটা ফটকামি আইডিয়া বের করা, যার মাধ্যমে জানাক বা এনসিপি চরম হাস্যকর একটা গ্রুপিংয়ে পরিণত হয়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। তাসনিম খলিল জাতীয় নাগরিক পার্টি উদ্ভট দাবি থ্রো করে দাবি করে আরও লেখেন, এরা একটা করে উদ্ভট দাবি থ্রো করে, সেই দাবি নিয়ে কয়েকদিন হাউকাউ করে, এরপর তিনি লেখেন তারপরে সেই দাবি হাস্যকরভাবে ফেইল করে। পোস্টে তিনি জাতীয় নাগরিক পার্টিকে কমেডি পার্টি আখ্যা দিয়ে লেখেন, এইরকম সম্ভাবনাময় তরুণদের একটা দল এত দ্রুত ন্যাশনাল কমেডি পার্টি হয়ে যাচ্ছে, দেখতেও খারাপ লাগে। এদিকে গতকাল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির নেতারা মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে নাহিদ বলেন, আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম ও নির্বাচন বিষয়ে তাদের ফোকাস ছিল। এছাড়া সংখ্যালঘুদের নিরাপত্তা, বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে, তাদের দলের গঠন প্রক্রিয়া, আদর্শ ইত্যাদি নিয়ে তাদের আগ্রহ ছিল। এদিকে নাহিদ ইসলাম সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ন্যূনতম সংস্কার নয়, মৌলিক সংস্কার এবং রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য কাজ করছে তার দল। তিনি অভিযোগ করেন, বর্তমান মাঠ প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না, বিভিন্ন জায়গায় এনসিপির নেতাকর্মীদের উপর হামলা চলছে, সেখানে প্রশাসন নিশ্চুপ ভূমিকা রাখছে। প্রশাসন প্রধান দল বিএনপির পক্ষ অবলম্বন করছে বলেও দাবি করেন নাহিদ ইসলাম। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।